হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সেরন WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এবং CHO ইন্টারভিউ প্রিপারেশনের আমরা আরও একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছি। অলরেডি আমরা 12টি পার্ট আগে আলোচনা করেছি। আজকে আমাদের 13 নম্বর পার্ট। তো এখানে আমরা ইমিউনাইজেশন রিলেটেড আরও কয়েকটি কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলি এখন যে ইন্টারভিউ হচ্ছে 13 তারিখ থেকে, তো প্রতিদিনের ইন্টারভিউ এই টপিক থেকে কোনো না কোনো কোশ্চেন করা হয়েছে। মেনলি যারা কমিউনিটি ফিল্ডে রয়েছে এবং যারা CHOর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের প্রত্যেকের জন্য ইন্টারভিউর ক্ষেত্রে এটা যেহেতু প্র্যাকটিক্যাল বেস, এটা খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে কোশ্চেন ধরা হচ্ছে। যেমন আমরা এবারে যদি 2026-এ যে BSCদের ইন্টারভিউ চলছে, সেখানকার যদি কোশ্চেন ফলো করি, তো অনেক জায়গাতে আমরা দেখেছি অনেকজনকে ধরা হয়েছে 1 বছর পর্যন্ত যদি কোনো বাচ্চা ভ্যাকসিন না পেয়ে থাকে, তো 1 বছরের পরে যদি তার ভ্যাকসিন নিতে আসে, তো তাদেরকে আমরা কোন কোন ভ্যাকসিন দেবো। তো এই নিয়ে অনেক কোশ্চেন রয়েছে। বা কেউ যদি 1 বছরের পরে আসে, 1 বছরের আগে আসে, কেউ যদি কোনো একটা ভ্যাকসিন মিস করে যাই, সেক্ষেত্রে আমরা দ্বিতীয়বার যখন ভ্যাকসিনেশান দিচ্ছি, কীভাবে শুরু করব, প্রথম থেকে শুরু করব না মাঝ থেকে শুরু করব না যতটা হয়েছে তারপর থেকে শুরু করব, সেই রিলেটেড অনেক কোয়ারি আমরা অলরেডি পেয়েছি। সেগুলো আজকে আলোচনা করব। এবং এখানে যে আমরা PDFটি শো করছি, এটা ডিস্ট্রিক্ট লেভেল থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই সার্কুলেট করা হয়েছে এবং প্রত্যেকটা সাব সেন্টারে এটা অ্যাভেলেবেল। আশা করি যতজন CHO রয়েছে প্রত্যেকের কাছে এই PDFটি রয়েছে, কারণ প্রত্যেকটা সাব সেন্টারে এটা প্রোভাইড করা হয়েছে এবং আমাদের সবাইকে বিশ্বাস করেই এটাকে অ্যান্সার হিসেবে দিতে পারি, যেহেতু এটা ডিস্ট্রিক্ট থেকে সার্কুলেট করা হয়েছে, কারণ নিজস্ব মন্তব্য নয়। তো আমাদের প্রথম যেটা এখন রয়েছে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন অন ইমিউনাইজেশন রিলেটেড যে সমস্ত কোশ্চেনগুলো আমাদেরকে করা হয়। তো যে সমস্ত কোয়ারিগুলো আমাদের রয়েছে, সেই সমস্ত কোয়ারিগুলো ফুলফিল করার জন্য আমাদেরকে প্রথমেই জানতে হবে আপার এজ লিমিট অফ এনি ভ্যাকসিনস। যে সমস্ত ভ্যাকসিনগুলো আমরা প্রোভাইড করে থাকি, সেই ভ্যাকসিনগুলোর আপার এজ লিমিট কত রয়েছে, অর্থাৎ কতদিন পর্যন্ত আমরা এই ভ্যাকসিনগুলো দিতে পারবো। দ্য আপার এজ লিমিট ফর ভ্যাকসিনস ইউজড ইন UIP, ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম আন্ডারে যে সমস্ত ভ্যাকসিনগুলো দেওয়া হয়, সেগুলোর ম্যাক্সিমাম যতদূর পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি। BCG আপ টু 1 ইয়ার অফ এজ, আমরা BCG 1 বছর পর্যন্ত ব্যবহার করতে পারি। যদি প্রথমে 1 মাসের মধ্যে ভ্যাকসিনেশান দিই, তো তখন ডোজ থাকবে 0.05 ml। বাট যদি 1 মাসের পরে আমরা 1 বছর পর্যন্ত যে কোনো সময় দিই, তার ডোজ থাকবে 0.1 ml। হেপাটাইটিস B আমরা বার্থ ডোজ যেটা দিয়ে থাকি টিল 24 আওয়ার্স অফ বার্থ, বাচ্চার জন্ম হলো তার 24 ঘন্টার মধ্যে আমাদের যে বাচ্চা রয়েছে, তার বাচ্চার বাম পায়ে অ্যান্ট্রোল্যাটারাল মিড থাই, সেই জায়গাতেই হেপাটাইটিস B ভ্যাকসিন দেওয়া হয়। এটা অবশ্যই হতে হবে 24 ঘন্টার মধ্যে। 0 ডোজ অফ OPV টিল 15 ডেজ অফ বার্থ, OPV যে 0 ডোজ দেওয়া হয় সেটা অবশ্যই 15 দিনের মধ্যে দিতে হবে। 15 দিনের পর যদি হয়, তাহলে কিন্তু আর OPVর কোনো ডোজ দেওয়া লাগবে না। অর্থাৎ আমরা অ্যাট বার্থে যেগুলো ভ্যাকসিনগুলো দিই, BCG, Hep B এবং 0 ডোজ, তাদের ম্যাক্সিমাম এজ বা পিরিয়ড আমরা আশা করি বুঝতে পেরেছি। এগুলো মনে রাখো বা নোট করে রাখতে পারো, এগুলো কোশ্চেন করা হয়। নেক্সট রয়েছে OPV আপ টু 5 ইয়ার। OPV ভ্যাকসিন আমরা 5 বছর পর্যন্ত দিই এবং আমাদের যে পালস পোলিও ইমিউনাইজেশন হয়, সেই পালস পোলিও প্রোগ্রামেও আমরা 5 বছরের পর্যন্ত যারা বাচ্চা রয়েছে, 0 থেকে 5 বছর পর্যন্ত যারা বাচ্চা রয়েছে, তাদেরকে টার্গেট করে রাখি। সুতরাং OPV আমরা 5 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবো। পেন্টাভ্যালেন্ট রোটাভাইরাস, IPV, PCV, আবার বলছি পেন্টাভ্যালেন্ট রোটাভাইরাস, IPV এবং PCV, এই 4টে ভ্যাকসিন আমরা 1 বছর পর্যন্ত বাচ্চাকে দিতে পারবো। বাট এখানেও একটি টুইস্ট রয়েছে এবং MR আপ টু 5 ইয়ার অফ, আমরা MR 5 বছর পর্যন্ত দিতে পারবো বাচ্চার বয়স। DPT আপ টু 7 ইয়ার, DPT আমরা দিতে পারবো 7 বছর পর্যন্ত। বিয়ন্ড দিস এজ অ্যাডমিনিস্টার দ্য TD ভ্যাকসিন। যদি 7 বছর পর্যন্ত আমরা DPT না দিয়ে থাকি বা 7 বছরের পরে যদি কাকেও দিতে প্রয়োজন পড়ে, তখন আমরা DPT না দিয়ে TD দেবো। JE আপ টু 2 ইয়ার্স, JE প্রথম ডোজ দেওয়া হয় আপ টু 2 ইয়ার্স, 2 বছরের মধ্যে। এখানটা খুব গুরুত্বপূর্ণ, এটার উপর বেস করেই রয়েছে আমরা কোন কোন ভ্যাকসিন কত বছর পর্যন্ত দিতে পারবো বা লেটে আমরা কোন কোন ভ্যাকসিন দিতে পারবো। এখানে 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে, দেখো, এফোর্ট শুড বি মেড টু এনশিওর দ্যাট অল ভ্যাকসিনস আর গিভেন অ্যাট রিকমেন্ডেড এজ। এখানে বলা হয়েছে প্রত্যেকটা ভ্যাকসিন যেন রিকমেন্ডেড এজে দেওয়া যায়, সেটা আমাদেরকে নজর রাখতে হবে। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে, দেখো, পেন্টাভ্যালেন্ট, IPV, PCV অ্যান্ড রোটাভাইরাস ভ্যাকসিন, ইফ অ্যাট লিস্ট 1 ডোজ ইজ গিভেন বিফোর 1 ইয়ার অফ এজ, দেন রিমেনিং ডোজ ক্যান বি অ্যাডমিনিস্টার্ড অ্যান্ড দ্য শিডিউল মাস্ট বি কমপ্লিটেড বাই 2 ইয়ার অফ দ্য এজ অফ দ্য চাইল্ড। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। আমরা যেমন এখানে আগে দেখেছিলাম পেন্টাভ্যালেন্ট রোটাভাইরাস, IPV এবং PCV, এখানে বলা হয়েছিল 1 বছর পর্যন্ত দেওয়া হয়। এবং এখানে 3 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, পেন্টাভ্যালেন্ট রোটাভাইরাস, IPV বা PCV, এগুলো কোনোটাই সিঙ্গেল ডোজ নয়, একাধিক ডোজ, কোনোটা 2টো, কোনোটা 3টে ডোজ। তো আমরা 1 বছরের মধ্যে যদি কোনো ভ্যাকসিনের একটা ডোজ নিয়ে থাকি, তাহলে তার যে সেকেন্ড ডোজটা থাকছে বা থার্ড ডোজ পর্যন্ত থাকছে, সেটা আমরা 2 বছর বয়স পর্যন্ত নিতে পারবো।
এটা এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে, অ্যাটলিস্ট 1 ডোজ ইজ গিভেন বিফোর 1 ইয়ার। যদি 12 মাসের আগে এই সমস্ত ভ্যাকসিনের কোনো একটা ডোজ নেওয়া থাকে তাহলে সেটাকে আমরা ম্যাক্সিমাম 2 বছর বয়স পর্যন্ত নিতে পারবো। এখানে বলা হয়েছে কমপ্লিট বাই 2 ইয়ার্স অফ দ্য এজ অফ দ্য চাইল্ড। ম্যাক্সিমাম 2 বছর পর্যন্ত আমরা বাকি ডোজগুলো কন্টিনিউ করতে পারবো। বাট 4 নম্বর পয়েন্টে আরও একটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে, ইফ দ্য ফার্স্ট ডোজ ইজ নট অ্যাডমিনিস্টার্ড বিফোর 1 ইয়ার অফ এজ, পেন্টাভ্যালেন্ট আইপিভি পিসিভি রোটাভাইরাস ক্যান নট বি অ্যাডমিনিস্টার্ড টু দ্য চাইল্ড আন্ডার ইউআইপি। যদি 1 বছরের মধ্যে প্রথম ডোজও না নিয়ে থাকে তাহলে কোনো ডোজই দেওয়া যাবে না। এই সমস্ত ভ্যাকসিনগুলো যাদের ম্যাক্সিমাম এজ 1 বছর পর্যন্ত নেওয়া যায়। আশা করি এখানটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা আসবো কোয়ারিতে। যে সমস্ত কোয়ারিগুলো রয়েছে এটা একদম গভর্নমেন্ট প্রদত্ত কিছু কোয়ারি ওনারাই তুলে ধরেছেন এবং তার অ্যান্সার ওনারাই প্রোভাইড করেছেন। দেখে নাও। কোয়ারিজ অন ইমিউনাইজেশন শিডিউল। একদম প্রথমে যেটা বলা হয়েছে, ইফ এ চাইল্ড ইজ ব্রট লেট ফর এ সাবসিকুয়েন্ট ডোজ শুড ওয়ান রিস্টার্ট উইথ দ্য ফার্স্ট ডোজ অফ এ ভ্যাকসিন। কোনো একজন বাচ্চা তার যদি তাকে লেটে নিয়ে আসা হয়, সাবসিকুয়েন্ট অর্থাৎ একটা ডোজ বা একাধিক ডোজ সে অলরেডি নিয়েছে, বাট তার পরবর্তী যে ডোজটা ছিল সেটা সে নেয়নি, সেক্ষেত্রে বলা হচ্ছে তাকে যদি লেটে আনা হয় তাকে কি আবার প্রথম থেকে শুরু করা হবে? একটা যদি উদাহরণস্বরূপ আমরা আলোচনা করি, পেন্টাভ্যালেন্টের 3টে ডোজ রয়েছে, 6 উইকস, 10 উইকস এবং 14 উইকস। বা 6 উইকে যে সমস্ত ভ্যাকসিনগুলো পাওয়ার হয়, কোনো একটা বাচ্চা 6 উইকসে প্রত্যেকটা ভ্যাকসিন পেয়েছে, কোনো কারণবশত সে 10 উইকস আসেনি, 14 উইকসেও আসেনি, সে একদম এসেছে 20 উইকসে। সেক্ষেত্রে আমরা কী করব? আবার কি প্রথম থেকে পেন্টাভ্যালেন্টের যে ডোজগুলো ছিল বা 6 উইকস যেগুলো আমাদের দেওয়া হয়েছিল সেগুলো প্রথম থেকে চালু করব, নাকি পরবর্তী স্টেপ থেকে শুরু করব? এখানের কোশ্চেন অনুযায়ী এখানে অ্যান্সার দিয়েছে নো, ডু নট রিস্টার্ট দ্য শিডিউল এগেন। কোনোভাবেই আমরা সেই শিডিউলকে রিস্টার্ট করব না। যতদূর বাচ্চা ভ্যাকসিন পেয়েছিল তারপর থেকে আমরা কন্টিনিউ করব। পিক আপ হোয়ার দ্য লাস্ট শিডিউল ওয়াজ লেট, যেখানে শেষ হয়েছিল তারপরের থেকেই শুরু করতে হবে। ফর অ্যান এক্সাম্পল, ইফ এ চাইল্ড হু হ্যাজ রিসিভড বিসিজি পেন্টা 1 ওপিভি 1 অ্যাট 5 মান্থ অফ এজ, কোনো একটা বাচ্চা বিসিজি পেন্টা এবং ওপিভি 1 এগুলো 5 মাস বয়সে পেয়েছে, অ্যান্ড রিটার্নস অ্যাট 11 মান্থ অফ এজ। আবার দ্বিতীয়বার যখন বাচ্চা ভ্যাকসিন নিতে এসছে তখন তার বয়স হয়ে গেছে 11 মাস। দেন ভ্যাকসিনেট দ্য চাইল্ড উইথ পেন্টা 2, ওপিভি 2, MR1, IPV 1, রোটাভাইরাস 1, PCV 1 অ্যান্ড JE 1। যেহেতু সে 11 মাসে এসেছে 5 মাসের পর, সেক্ষেত্রে আমরা একদম প্রথম যে ডোজটা নিয়েছে তার পরবর্তী যে ডোজটা ছিল সেই ডোজের যা ভ্যাকসিন আছে সেগুলো তো দেবই। এর সাথে সাথে যে এজে এসেছে, সে এসেছে 11 মাস, মানে 9 থেকে 12 মাস, এই পিরিয়ডে যে ভ্যাকসিনগুলো ছিল সেই ভ্যাকসিনগুলোও আমরা কন্টিনিউ করব এবং প্রথম ডোজ নেওয়ার পর যে ডোজগুলো বাকি ছিল অর্থাৎ পরবর্তী যে ডোজটা ছিল সেই ডোজের ভ্যাকসিনগুলো আমরা তাকে দেবো। এটা এখানে বলা রয়েছে। দেখো আমরা 9 মাসে কী ভ্যাকসিন দিই? 9 মাসে আমরা ভ্যাকসিন দিই MR, JE, PCV এবং IPV এবং PCV, এগুলোর একটা একটা করে ডোজ দিই। এবং তার আগের যে ডোজগুলো ছিল পেন্টা 2, OPV 2, রোটাভাইরাস 1, এই ভ্যাকসিনগুলো আমাদের যেহেতু আগে ডিউ ছিল সেইগুলো আমরা এখানে দিয়ে দিলাম। আশা করি ক্লিয়ার হয়েছে। কেউ যদি একটা নিয়ে চলে যায় কোথাও, আবার যদি পরবর্তীকালে আসে, সে যতদূর নিয়েছিল তারপর থেকে শুরু হবে। নেক্সট রয়েছে, ইফ এ চাইল্ড হু হ্যাজ নেভার বিন ভ্যাকসিনেটেড, কোনো একটা বাচ্চা যে কখনোই ভ্যাকসিনেটেড হয়নি, সে কোনো ভ্যাকসিনই নেয়নি, ইজ ব্রট অ্যাট দ্য 9 কমপ্লিটেড মান্থ, 9 মাস কমপ্লিট হয়ে গেছে তারপর এসেছে, বাট বিফোর 12 কমপ্লিটেড মান্থ, বাট তার কিন্তু এখন 1 বছর পূরণ হয়নি, 12 মাস কমপ্লিট হয়নি, জাস্ট 9 মাস কমপ্লিট হয়েছে। দেন অল দ্য ডিউ ভ্যাকসিন বি গিভেন টু এ চাইল্ড অন দ্য সেম ডে, তাহলে কি তাকে একদিনেই সমস্ত ভ্যাকসিন দেওয়া যাবে? অর্থাৎ 9 মাস পর্যন্ত তার যে সমস্ত ভ্যাকসিনগুলো ছিল প্রত্যেকটাই কি দেওয়া যাবে? এক্ষেত্রে প্রত্যেকটা দেওয়া যাবে বলতে পেন্টাভ্যালেন্টের তোমরা 1টা 2টো 3টে যে ডোজ রয়েছে 3টে দিতে পারবো না, রোটাভাইরাসের 1টা 2টো 3টে, IPV বা PCVর প্রত্যেকটা ডোজে যে 1টা 2টো 3টে সেটা দিতে পারবো না, বাট একটা করে ডোজ আমরা কিন্তু দিতে পারবো। এটা এখানে বলা হয়েছে। দেখো ইয়েস, হ্যাঁ দিতে পারবো। তার 9 মাস পর্যন্ত যে সমস্ত ভ্যাকসিনগুলো বাকি রয়েছে সেগুলো যদি সেই বয়স অনুযায়ী দেওয়া যায় সেক্ষেত্রে আমরা প্রত্যেকটাই দিতে পারবো। বার্থের সময় যে ভ্যাকসিনগুলো দেওয়ার সেগুলো আমরা BCGটা দিতে পারবো, কারণ BCG আমরা জানি 1 বছর পর্যন্ত দেওয়া যায়। হেপাটাইটিস B 24 ঘন্টা, তাই দিতে পারবো না। OPV 15 দিনের মধ্যে দেওয়া যেত, যেহেতু 9 মাস হয়ে গেছে তাই আমরা BCG
এবং হেপাটাইটিস বি এবং ওপিভি এই দুটো দিতে পারবো না, যেগুলো বার্থ ডোজ ছিল। বাকি যেগুলো 1 বছর পর্যন্ত দেওয়া যায় সেগুলো প্রত্যেকটাই দিতে পারবো। এর পাশাপাশি 9 মাসে যে সমস্ত ভ্যাকসিনগুলো ছিল সেইগুলোও আমরা দিতে পারবো। দেখো এখানে বলা হয়েছে ইয়েস অল দ্য ডিউ ভ্যাকসিনস ক্যান বি গিভেন ডিউরিং দ্য সেম ডে সেশন। ওই একই দিনে আমরা দিতে পারবো, বাট অ্যাট এ রিকমেন্ডেড ইঞ্জেকশন সাইট, বাট যেমন রিকমেন্ডেড ইঞ্জেকশন সাইট রয়েছে সেই জায়গাতেই আমাদেরকে দিতে হবে, ইউজিং সেপারেট এডি সিরিঞ্জ, অটো ডিসপোজালস যে সমস্ত সিরিঞ্জগুলো রয়েছে সেই সিরিঞ্জ দিয়ে আমরা দিতে পারবো। অর্থাৎ একটা সিরিঞ্জে একটাই ভ্যাকসিন ড্র করা হবে। সেই সমস্ত সিরিঞ্জ দিয়ে যেই সাইট উল্লেখ করা রয়েছে তার সেই ইউনিভার্সাল সাইটেই আমাদেরকে ভ্যাকসিন দিতে হবে। তার ওই এজ পর্যন্ত যে সমস্ত ভ্যাকসিনগুলো ডিউ রয়েছে প্রত্যেকটাই। এখানে দেখো আরও কিছু বলা রয়েছে, ইট ইজ সেফ অ্যান্ড এফেক্টিভ টু গিভ বিসিজি। বিসিজি যেহেতু আমাদের জন্মের সময় বাকি ছিল তাই বিসিজি দিলাম। হেপাটাইটিস এবং ওপিভি এগুলো দিতে পারছি না, কারণ হেপাটাইটিস 24 ঘন্টা এবং ওপিভি আমরা আগেই বললাম 15 দিনের মধ্যে দিতে হয়, সুতরাং বার্থ ডোজের বাকিগুলো দিতে পারছি না। নেক্সট আমাদের পেন্টাভ্যালেন্টের ফার্স্ট ডোজ দিতে পারবো, ওপিভি ফার্স্ট ডোজ দিতে পারবো, আইভিভি ফার্স্ট ডোজ, এমআর ফার্স্ট ডোজ, রোটাভাইরাস ফার্স্ট ডোজ, পিসিবি ফার্স্ট ডোজ, জেই ফার্স্ট ডোজ প্রত্যেকটাই আমরা দিতে পারবো। এবং ভিটামিন এ ওয়েল যেহেতু 9 মাস হয়ে গেছে তাই ভিটামিন এ ওয়েলটাও আমরা দিতে পারবো অ্যাট দ্য সেম টাইম, ওই একই দিনে একই সময় দিতে পারছি। টু দ্য 9th month ওল্ড চাইল্ড হু হ্যাজ নেভার বিন ভ্যাকসিনেটেড, যে কখনোই ভ্যাকসিনেটেড হয়নি তাকে আমরা এই প্রত্যেকটা ভ্যাকসিনই দিতে পারবো। আশা করি ক্লিয়ার, এর থেকে ভালোভাবে আশা করি বোঝানোর প্রয়োজন পড়বে না। নেক্সট রয়েছে ইফ মোর দেন ওয়ান ইঞ্জেকশন হ্যাজ টু বি গিভেন টু দ্য ওয়ান লিম্ব, then ensure that the distance between two injection site is at least 1 inch apart। যদি একই হাত বা একই পা তাতে আমাদেরকে দুটো ভ্যাকসিন দিতে হয় সেক্ষেত্রে আমাদেরকে মেনটেন করতে হবে মিনিমাম 1 ইঞ্চ ডিফারেন্স বা আমাদের 2.5 সেন্টিমিটার অথবা 1 ইঞ্চ অ্যাপার্ট যেন থাকে দুটো ভ্যাকসিনের মধ্যে, যেন আমরা যদি ডান হাতে দিই দুটো ভ্যাকসিনের মধ্যে যেন 1 ইঞ্চ গ্যাপ থাকে, বা আমরা যদি পায়েও ভ্যাকসিনেশন দিই সেক্ষেত্রে দুটো ভ্যাকসিনের মধ্যে যেন 1 ইঞ্চ ডিস্টেন্স থাকে। এটাই আমাদেরকে মেনটেন করতে হবে। কোশ্চেন স্ক্রিনশট নিতে পারো পিডিএফ চাইলে, পিডিএফ আমরা দেওয়ার চেষ্টা করবো 7074549271, এতে হোয়াটসঅ্যাপ করে নিতে পারলে। এতে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো এবং পিডিএফটা কালেক্ট করতে পারো। নেক্সট আমাদের রয়েছে if a child who has never been vaccinated is brought in after completion of 12 month of age, 12 মাস কমপ্লিট হয়ে গেছে তারপর তাকে আনা হয়েছে, অর্থাৎ 1 বছর বাচ্চার কমপ্লিট হয়ে গেছে। হোয়াট ভ্যাকসিনস উড ইউ গিভ, তাকে আমরা কী কী ভ্যাকসিন দেবো। এখানে বলা হয়েছে ইফ এ চাইল্ড নেভার বিন ভ্যাকসিনেটেড অ্যান্ড ইজ মোর দ্যান 1 year অফ এজ, তাকে 1 বছর বয়স হয়ে গেছে, ডু নট গিভ বিসিজি, পেন্টা, রোটা, পিসিবি, আইভিভি এগুলো আমরা দেবো না। এখানে আবারও ক্লিয়ারলি উল্লেখ রয়েছে বিসিজি, পেন্টা, রোটা, পিসিবি, আইভিভি এগুলো আমরা দেবো না, কারণ এগুলো প্রত্যেকটারই ম্যাক্সিমাম এজ ছিল আমাদের 1 year। এগুলো 1 year পর্যন্ত আমরা দিতে পারতাম। যদি আমাদের ফার্স্ট ডোজ আগে নেওয়া থাকতো তাহলে আমরা সেকেন্ড ডোজ বা থার্ড ডোজ 1 বছরের পরে দিতে পারতাম। যেহেতু 1 বছরের মধ্যে নেভার বিন ভ্যাকসিনেটেড, কোনো ভ্যাকসিনই পাইনি, তাই এগুলো আমরা কিছুই দেবো না। এখানে নেক্সট বলা হয়েছে দেখো দিস চাইল্ড শুড বি অ্যাডমিনিস্টার্ড DPT-1, OPV-1, MR-1, JE-1 অ্যান্ড অলসো ভিটামিন এ সলিউশন। একে আমরা কী কী দিতে পারবো আমরা DPT-1। DPT-1 কিন্তু আমাদের 12 মাসে দেওয়ার কথা নয়, আমাদের DPT-1 টাইম কখন কখন রয়েছে। DPT-1 আমরা দিতে পারি 16 থেকে 24 মান্থ। DPT-1 বুস্টার এটা থেকে 1 বুস্টার 16 থেকে 24 মান্থে দিই। DPT-2 বুস্টার আমরা দিই 5 ইয়ারে। বাট আমাদের এখানে বলা হয়েছে 12 মান্থের কথা, 12 মান্থে তো আমরা ডিপিটি দিই না। এই ডিপিটিটা আমরা কেন দিচ্ছি, এই ডিপিটিটা আমরা দিচ্ছি পেন্টার পরিবর্তে আমরা দিচ্ছি ডিপিটি। ভালোভাবে ক্লিয়ার করো। দেখো এখানে বলাই রয়েছে ইনস্টিটিউট অফ পেন্টার পরিবর্তে আমরা ডিপিটি দিচ্ছি। এছাড়াও OPV, MR, JE এগুলো তো আমাদের 9 থেকে 12 মাস বয়সেই দেওয়া যায়, সেক্ষেত্রে আমরা MR-1, JE-1 এগুলো দিতে পারছি। ভিটামিন এ ওয়েল 9 মাস থেকে শুরু হচ্ছে, এগুলো দিতে পারছি। নেক্সট এখানে বলা হয়েছে দ্য সাবসিকুয়েন্ট ডোজ অফ DPT-2-3, OPV-2-3, MR-2, JE শুড বি গিভেন অ্যাট এ ইন্টারভ্যাল অফ 4 weeks। এখানে লাস্টে বলা হয়েছে গিভ বুস্টার ডোজ অফ OPV অ্যান্ড DPT অ্যাট এ মিনিমাম অফ 6 months আফটার অ্যাডমিনিস্টারিং OPV-3 অ্যান্ড DPT-3।
তো প্রথমে আমরা এখানে কী দিচ্ছি, পেন্টার পরিবর্তে DPT-1 দিচ্ছি। DPT-1 দেওয়ার 4 সপ্তাহ পর 4 উইকস পর DPT-2 দিচ্ছি, তারপর 3 দিচ্ছি, এবং লাস্ট যে আমরা দিলাম DPT-3 তার 6 মাস পর দেবো DPT বুস্টার বা OPV বুস্টার। এখানে একটু দেখিয়ে দিই, DPT-1 দিচ্ছি আমরা ইনস্টিড অফ পেন্টার পরিবর্তে আমরা দিলাম। এর 4 সপ্তাহ পর আমরা দেবো DPT-2, এর 4 সপ্তাহ পর দেবো 4 উইকসের গ্যাপ আমরা দেবো DPT-3, এখনও 4 উইকসের গ্যাপ থাকছে। এর 6 মান্থ গ্যাপে আমরা কী দিচ্ছি, এখানে আমরা দিচ্ছি DPT বুস্টার ডোজ। এটা এখানে বলা হয়েছে। OPVর ক্ষেত্রেও একই, OPV আমরা 1 দেবো, 2 দেবো, 3 দেবো, নেক্সট আমরা দেবো বুস্টার। এটা এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে। এবং এখানে DPTর ক্ষেত্রে আমরা 4 সপ্তাহ পরে পরে দিচ্ছি, কারণ এটা একটা কিল্ড ভ্যাকসিন। DPT, OPV, MR2, JE এগুলো সব কিল্ড ভ্যাকসিন। সেই জন্য আমরা যাতে আমাদের ইমিউনিটিটা যাতে ঠিকঠাক আমরা অ্যাচিভ করতে পারি, সেই জন্য আমরা কিন্তু 4 উইকসের ইন্টারভ্যালে 1, 2, 3 এই ডোজগুলো দিচ্ছি। নেক্সট আমাদের কোশ্চেন কী রয়েছে, নেক্সট রয়েছে হুইচ ভ্যাকসিন ক্যান বি গিভেন টু এ চাইল্ড বিটুইন 1 and 5 year অফ এজ হু হ্যাজ নেভার বিন ভ্যাকসিনেটেড। একটা বাচ্চা যে 1 বছর আগে কোনো ভ্যাকসিন নেয়নি, তার বয়স যদি 1 থেকে 5 বছর পর্যন্ত হয়, তাহলে সে কী ভ্যাকসিন পাবে। অর্থাৎ আমাদের 5 বছরকে এখানে আমরা ধরবোই না, 1 বছর পর্যন্ত সে কোনো ভ্যাকসিন পায়নি, সে 1 বছরের পরে এসেছে, তাহলে তাকে আমরা কী ভ্যাকসিনগুলো দেবো। অবশ্যই আমরা আগের যেগুলো আলোচনা করলাম সেইগুলো এখানে হবে, কারণ আগের যেটা ছিল সেটা আমাদের কিন্তু 12 কমপ্লিট মান্থ ছিল, তারপর এসেছিলো। তো এক্ষেত্রে আমরা যদি একটু দেখি, বলা হয়েছে দিস চাইল্ড শুড বি অ্যাডমিনিস্টার্ড 3 ডোজ অফ DPT, 3 ডোজ অফ OPV, 2 ডোজ অফ MR অ্যান্ড 2 ml অফ ভিটামিন A সলিউশন। 3টে DPT, 3টে OPV, 2টো MR এবং ভিটামিন AOL এটাই আমরা দেবো। JE কিল্ড ভ্যাকসিন শুড বি গিভেন আপ টু 3 ইয়ার্স। JE যে কিল্ড ভ্যাকসিন এখানে বলা হয়েছে আপ টু 3 ইয়ার্স দেওয়া যাবে, এবং প্রথম ডোজ দেওয়া যাবে 2 ইয়ার্স পর্যন্ত। 1 ডোজ ইজ গিভেন বিফোর কমপ্লিশন অফ 2 ইয়ার্স। ফার্স্ট ডোজ আমাদেরকে দিতে হবে 2 বছরের আগে। রিমেম্বার দ্যাট দ্য আপার এজ লিমিট অফ ফার্স্ট ডোজ অফ JE ভ্যাকসিন ইজ 2 ইয়ার। আবার এখানে নোটিফাই করে দিয়েছে যে JE-র ফার্স্ট ডোজ তার আপার এজ লিমিট 2 ইয়ার্স, 2 বছরের মধ্যে অবশ্যই প্রথম ডোজ নিতে হবে। নেক্সট এখানে বলা রয়েছে দিস ডোজ শুড বি গিভেন অ্যাট অ্যান ইন্টারভ্যাল অফ 4 উইকস। যেহেতু এটা কিল্ড ভ্যাকসিন, তাই এটাকে আমরা 4 সপ্তাহের একটা ডিস্টেন্সে বা ডিফারেন্সে দেবো। দিস চাইল্ড উইল নট রিসিভ BCG, হেপাটাইটিস B, রোটাভাইরাস, PCV, পেন্টা, IPV এগুলো পাচ্ছে না, কারণ তার বয়স হয়ে গেছে অলরেডি 1 ইয়ার, 1 কমপ্লিট ইয়ার হয়ে গেছে, তাই এগুলো আর পাচ্ছে না। গিভ বুস্টার ডোজ OPV, DPT অ্যাট এ 6 মান্থ ইন্টারভ্যাল। আবার DPT, OPV যেমন বুস্টার আমরা দিয়েছিলাম 6 মাসের ইন্টারভ্যালে, সেটা কিন্তু আমরা এখানে আবার দেবো। নেক্সট এখানে একটু নোট দেওয়া রয়েছে, নোটে বলা রয়েছে ইন অ্যান আনভ্যাকসিনেটেড চাইল্ড ইজ মোর দ্যান 16 মান্থ। যদি একটা আনভ্যাকসিনেটেড চাইল্ড তার বয়স যদি 16 মাসের বেশি হয়, রিমেম্বার দ্য ইন্টারভ্যাল বিটুইন MR1 অ্যান্ড MR2 ইজ 4 উইকস। তারও কিন্তু MR1 এবং MR2 এর ডিস্টেন্স বা ডিফারেন্স হবে 4 উইকস। ফর JE অ্যান্ড JE2 হোয়ার অ্যাপ্লিকেবল দ্য ইন্টারভ্যাল ইজ অলসো 4 উইকস। এক্ষেত্রেও JE1 এবং JE2 এর ইন্টারভ্যাল থাকবে আমাদের 4 উইকস। এখানে এই টার্মটা বলা হয়েছে, এখানেও আমরা দেখেছিলাম, এখানেও বলা হয়েছিল 4 উইকস, এখানেও আবার ক্লিয়ারলি উল্লেখ করে দেওয়া হয়েছে 4 উইকস। কারণ আমরা MR এবং JE কখন দিই, 9 থেকে 12 মাসে একটা দিই, আর একটা দিই 16 থেকে 24 মাস। তো একটা অনেকটা ডিফারেন্স থাকে, প্রায় 4 থেকে 5 মাসের একটা ডিফারেন্স থাকে, বাট এক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট 4 সপ্তাহের একটা ডিফারেন্সেই ভ্যাকসিনটা দিতে পারবো। নেক্সট আমাদের কী রয়েছে, হুইচ ভ্যাকসিন ক্যান বি গিভেন টু এ চাইল্ড বিটুইন 5 ইয়ার অ্যান্ড 7 ইয়ার অফ এজ হু হ্যাজ নেভার বিন ভ্যাকসিনেটেড। একটা বাচ্চা যে কখনোই আগে ভ্যাকসিনেশন হয়নি, তার বয়স যদি 5 বছর হয়, তাহলে 5 থেকে 7 বছর এই পিরিয়ডে কী কী ভ্যাকসিন দেওয়া যাবে। বলা হয়েছে গিভ DPT-1, 2, 3 অ্যান্ড 4 ইয়ার্স ইন্টারভ্যাল, 4 উইকস ইন্টারভ্যাল। এখানে বলা হয়েছে DPT-1, 2 এবং 3 দিতে হবে 4 উইক্সের ইন্টারভ্যালে। 4 উইক্সের ইন্টারভ্যালে আমরা DPT-1, 2 এবং 3 দেবো। গিভ বুস্টার ডোজ 6 মান্থের ইন্টারভ্যালে, 6 মাসের ইন্টারভ্যালে আমরা যেখানে DPT বুস্টার আবার দেবো। নেক্সট কী বলা হয়েছে, ইন কেস দ্য চাইল্ড ইজ নিয়ার টু 7 ইয়ার, যদি বাচ্চার বয়স 7 বছরের কাছাকাছি হয়, স্টার্ট উইথ DPT, সে যদি DPT নিয়ে শুরু করে, ওয়ান্স দ্য চাইল্ড ক্রসেস 7 ইয়ার, যখনই বাচ্চার বয়স 7 বছর ক্রস করে যাবে, TD ভ্যাকসিন শুড বি ইউজড ইন প্লেস অফ DPT। DPTর পরিবর্তে আমাদের কিন্তু তখন TD দিতে হবে ফর দ্য রিমেনিং ডোজ, বাকি ডোজগুলোর জন্য। দেয়ার আফটার দ্য চাইল্ড কন্টিনিউস টু রিসিভ দ্য TD ভ্যাকসিন অ্যাট 10 ইয়ার্স অ্যান্ড 16 ইয়ার্স অ্যাজ পার NIS ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল। তো এখানে যেটা বলা হয়েছে, ধরো একটা বাচ্চা DPT-1 নিয়েছে 20/1/2025-এ, এবং যখন
20/1/2025 ভ্যাকসিনটা নিয়েছে, তখন তার বয়স ছিল 6 year 11 month 7 days। ভালোভাবে এখানটা খেয়াল রাখবে, তখন তার বয়স ছিল 6 year 11 month এবং 7 days। তখন নিয়েছে ফার্স্ট ডোজ, অর্থাৎ 20/1/2025 সে নিয়েছে ফার্স্ট ডোজ। তার সেকেন্ড ডোজ নেওয়ার কথা 4 উইক্সের ইন্টারভ্যালে, অর্থাৎ DPT-2 পাবে সে 4 উইক্সের ইন্টারভ্যালে। তাহলে তার এই ডেটটা কত হবে? 20/2/2025 তার এই ডেটটা হওয়ার কথা DPT-2। ঠিক আছে, এই ডেটে সে ভ্যাকসিন পাবে, অবশ্যই এই ডেটেই ভ্যাকসিন পাবে। বাট এখানে আমাদের কি রয়েছে, 6 বছর 11 মাস 7 দিন আগেই ছিল যখন DPT-1 ডোজটা নেই। সো যখনই এই দ্বিতীয় ডোজটা নিতে আসবে, তার বয়স কিন্তু 6 বছর 11 মাস থেকে এটা বেড়ে গিয়ে হবে 7 বছর 7 days। এই যে একটা ডিফারেন্স হয়ে গেল 7 বছর 7 দিন, তখন কিন্তু তার বয়সটা 7-এর থেকে বেশি হয়ে গেল, ক্রস করে গেল। এখানে সেটাই বলা হয়েছে, ওয়ান্স দ্য চাইল্ড ক্রসেস 7 years, যখনই সে 7 বছরের উপর চলে যাবে, তখন তার কি হবে? তখন তাকে দিতে হবে DPT-2 এর পরিবর্তে TD। আবারও বলছি, DPT-র পরিবর্তে তখন তাকে আমরা দেবো TD, এটাই আমাদেরকে দিতে হবে। DPT-র পরিবর্তে তাকে আমরা দেবো TD, এটা হয়ে গেল DPT-2। নেক্সট DPT-3 যখন আসবে আবার 1 মাস পরে, এটাও হবে 20/3/2025, বাট এখানে DPT-3 পরিবর্তে হবে এখানেও TD। নেক্সট আবার 6 মান্থে আসবে, এখানেও সে পাবে 6 মাসের ডিফারেন্সে 20/9/2025, এখানে সেও পাবে TD বুস্টার। এটা হয়ে গেল তার এই বয়স পর্যন্ত। আবার 10 এবং 16 বছরে তার যেমন ভ্যাকসিনেশনের শিডিউল ছিল, 10 ইয়ার্সে আমরা কী দিই? TD দিই একটা, 16 ইয়ার্সে কী দিই? একটা TD দিই। তো এই ভ্যাকসিনগুলো যেমন পাচ্ছিল, সেই ভ্যাকসিনগুলো আবার কন্টিনিউ পেতে থাকবে, অর্থাৎ তার DPT-র পরিবর্তে তাকে কিন্তু TD-তে শিফট হতে হবে, যেহেতু তার বয়স 7-এর বেশি হয়ে গেছে এবং DPT 7 বছরের বেশি দেওয়া যায় না। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে, হোয়াই দ্য বার্থ ডোজ অফ হেপাটাইটিস বি ভ্যাকসিন গিভেন অনলি উইদিন 24 আওয়ার্স অফ বার্থ? কেন হেপাটাইটিস বি ভ্যাকসিনকে আমরা 24 ঘন্টার মধ্যেই দিই, বাচ্চা জন্মে 24 ঘন্টার মধ্যেই কেন হেপাটাইটিস বি দেওয়া হয়? এখানে সিম্পলি অনলাইনে একটা অ্যান্সার দেওয়া রয়েছে, দ্য বার্থ ডোজ অফ হেপাটাইটিস বি ভ্যাকসিন ইজ এফেক্টিভ ইন প্রিভেন্টিং পেরিনেটাল ট্রান্সমিশন। এই যে হেপাটাইটিস বি আমরা দিচ্ছি, ওই সময় কেন দিচ্ছি? কারণ ওই সময় যদি এই ভ্যাকসিনটা আমরা দিই, তাহলে পেরিনেটাল ট্রান্সমিশনগুলো প্রিভেন্ট হবে, মায়ের থেকে বাচ্চার ট্রান্সমিশন। হেপাটাইটিস বি কোনো যদি ভাইরাসে এফেক্টেড মা থাকে, তো সেই ট্রান্সমিশনটা প্রিভেন্ট হবে, এই জন্য এটা দেওয়া হয়, সেটা এখানে অ্যান্সার দেওয়া রয়েছে। The birth dose of the hepatitis B vaccine is effective in preventing perinatal transmission of hepatitis B only if given within first 24 hours। যদি প্রথম 24 ঘন্টার মধ্যে আমরা দিতে পারি, তবেই কিন্তু এটা কাজ করবে, নাহলে কাজ করবে না। নেক্সট রয়েছে, হোয়াই হেপাটাইটিস বি ভ্যাকসিন ইজ কম্বিনেশন উইথ পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন গিভেন অনলি টিল 1 year অফ এজ? পেন্টাভ্যালেন্টের সঙ্গে যে আমরা হেপাটাইটিস দিচ্ছি, বা আমরা এই যে হেপাটাইটিস ভ্যাকসিনটা দিচ্ছি, কেন ম্যাক্সিমাম 1 year পর্যন্তই দিই? আমরা যদি 1 year পর আমরা নোট করি, হেপাটাইটিস বি কিন্তু থাকছে না, একমাত্র পেন্টাভ্যালেন্টের সাথে হেপাটাইটিস বি থাকে, এবং একদম বার্থ যখন আমরা বাচ্চার জন্ম হচ্ছে তখন আমরা হেপাটাইটিস বি দিচ্ছি, এর পরবর্তী সময় তো দিচ্ছি না, DPT-র সঙ্গে তো আমরা দিচ্ছি না। কেন দিচ্ছি না, বা আমরা কেন পেন্টাভ্যালেন্টের সঙ্গে 1 বছরই হেপাটাইটিস বি দিচ্ছি? এর অ্যান্সারটা এখানে ক্লিয়ার একদম পয়েন্ট রয়েছে। হেপাটাইটিস বি ইন কম্বিনেশন উইথ পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন ইফ গিভেন আফটার 6 weeks up to 1 year of age, because infection during the first year of age have a 90% chance of becoming chronic as compared to 30% during 1 to 5 year, 6% after 5 year। এখানে যেটা বলা হয়েছে, বাচ্চার বয়স যখন 1 বছর পর্যন্ত থাকে, তখন এই হেপাটাইটিস বির ভ্যাকসিন ভাইরাস যদি বাচ্চার শরীরে থাকে, সেটা কিন্তু ক্রনিক হতে পারে এবং এর চান্স থাকে 90%। তো হেপাটাইটিস বি ভাইরাস এটা বাচ্চার শরীরে 90% একটা চান্স রাখে সে একটা ক্রনিক ডিজিজ তৈরি করবে। এটাকে প্রিভেন্ট করার জন্যই আমরা ফার্স্ট 1 year দিই। বাট বাচ্চার বয়স যখন 1 year বা 1 বছর পেরিয়ে গেল, বা 1 থেকে 5 বছরের মধ্যে যখন বাচ্চার বয়স থাকে, সেটা 90% থেকে কমে 30% চান্স থাকে। অর্থাৎ বাচ্চার শরীরে যদি ইনফেকশনও থাকে, সেটা ক্রনিক ডিজিজ হতে পারে 30% কেসে, এবং 5 বছর যদি অতিক্রম করে যায়, তখন সেটা 6%-এ কনভার্ট হয়ে যায়, মানে একদম চান্সটা অনেকটা কমে যায়। ফার্স্ট 1 year 90% থাকে, নেক্সট 1 to 5 year 30% কমে যায়, নেক্সট 5 year 6% একটা চান্স থাকে, যেটা হেপাটাইটিস বি থেকে একটা ক্রনিক ডিজিজ হতে পারে, এবং সেটা কি করতে পারে? সিরোসিস অফ লিভার বা ক্যান্সার ঘটাতে পারে। তো এটাকে প্রিভেন্ট করার জন্যই আমরা পেন্টাভ্যালেন্টের সঙ্গে প্রথম 1 বছরে হেপাটাইটিস বি ভ্যাকসিন দিয়ে থাকি। নেক্সট রয়েছে আমাদের
হোয়াট ভ্যাকসিন উইল বি গিভেন টু এ চাইল্ড হু হ্যাজ রিসিভড অ্যাট লিস্ট 1 ডোজ অফ পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন বিফোর হিজ অর হার ফার্স্ট বার্থডে। ওখানে কী বলা হয়েছে, কোনো একটা চাইল্ড সে তার ফার্স্ট বার্থডের আগেই পেন্টাভ্যালেন্টের একটা ডোজ নিয়ে নিয়েছে, তো তাকে আমরা কী কী ভ্যাকসিন দেবো। 11 মান্থ আমরা ধরছি 20 ডেজ। 11 মান্থ 20 ডেজ আগে ডেট অফ বার্থটা আমরা দেখে নিই। বার্থটা যদি আমরা দেখি 11/1/2025, 11/1/2025 এটা ছিল ডেট অফ বার্থ। তো এ ফার্স্ট ভ্যাকসিন নিয়েছে 11 মান্থ 20 ডেজে, অর্থাৎ এর থেকে 10 দিন আগে, ঠিক আছে। 1/1/2026 এ নিয়েছে ফার্স্ট ডোজ, আর কিন্তু 10 দিন পেরিয়ে গেলেই এর পুরো 1 বছর কমপ্লিট হয়ে যেত। বাট এখানে কী বলা হয়েছে, ওয়ান ডোজ নিয়েছে বিফোর হিজ অর হার ফার্স্ট বার্থডে। এটা ছিল তার প্রথম বার্থডে, 11/1/2026 হতো তার প্রথম বার্থডে, বাট সে 1 তারিখে নিয়েছে, 10 দিন আগে নিয়েছে একটা পেন্টাভ্যালেন্টের 1 ডোজ। তাকে আমরা কী কী ভ্যাকসিন দেবো। ইফ দ্য চাইল্ড হ্যাজ রিসিভড অ্যাট লিস্ট 1 ডোজ অফ পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন বিফোর হিজ অর হার ফার্স্ট বার্থডে, দ্য চাইল্ড শুড বি অ্যাডমিনিস্টার্ড দ্য ডিউ পেন্টাভ্যালেন্ট ডোজ অ্যাট এ মিনিমাম ইন্টারভ্যাল অফ 4 উইকস। তাহলে তাকে আমরা 4 উইক্সের ইন্টারভ্যালে বাকি যে সমস্ত পেন্টাভ্যালেন্টের 2, পেন্টা 3 যেমন ভ্যাকসিনগুলো ছিল 4 উইক্সের ইন্টারভ্যালে, সেগুলো আমরা দিতে থাকবো। এর সাথে সাথে যখন পেন্টাভ্যালেন্ট নিতে আসছে ওর সাথে আরও যদি কোনো ভ্যাকসিন থাকে 6 উইক্স, 10 উইক্স, 4 উইক্সের যে ভ্যাকসিনগুলো ছিল সেই শিডিউল অনুযায়ী সব ভ্যাকসিনগুলো আমরা দিতে পারবো। এটা এখানে সিম্পল একদম অ্যান্সার। নেক্সট আমাদের কোশ্চেন রয়েছে, হোয়াট শুড বি ডান ইফ এ চাইল্ড হ্যাজ রিসিভড 1 or 2 ডোজ অফ রোটাভাইরাস ভ্যাকসিন ইন এ প্রাইভেট ফ্যাসিলিটি। একটা বাচ্চা যদি 1 বা 2 রোটাভাইরাসের ডোজ প্রাইভেট থেকে নিয়ে থাকে, তারপর যদি সে গভর্নমেন্টে আসে রোটাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার জন্য, তাকে আমরা দেবো না। এখানে মেন কোশ্চেনটা থাকে গভর্নমেন্টের যে রোটাভাইরাস দেওয়া হয় সেটার কোম্পানি এবং প্রাইভেট যে এখানে নেওয়া হচ্ছে সেখানকার রোটাভাইরাসের যে ভ্যাকসিন ফর্মটা হয়েছে বা যারা তৈরি করেছে সেটার কোম্পানি আলাদা হতে পারে। সেক্ষেত্রে গভর্নমেন্টের সঙ্গে প্রাইভেটের যে ভ্যাকসিন কোম্পানি ছিল সেটা ডিফারেন্স হয়। তাহলে আমরা কি রোটাভাইরাসের ভ্যাকসিন দিতে পারবো, এটা এখানে কোশ্চেন থাকে। অর্থাৎ দুটো কোম্পানি যখন আলাদা হয় তখন কি আমরা ডোজগুলো কন্টিনিউ করতে পারবো 1-2 নেওয়ার পরে। এখানে অ্যান্সারটা বলেছে, ইফ দ্য প্যারেন্ট ওয়ান্ট টু ভ্যাকসিন দ্য চাইল্ড ফ্রম দ্য পাবলিক সেক্টর, যদি তারা পাবলিক সেক্টর অর্থাৎ গভর্নমেন্ট সেক্টর থেকে নিতে চাই আফটার রিসিভিং 1 or 2 ডোজ অফ রোটাভাইরাস ইন এ প্রাইভেট ফ্যাসিলিটি, একটা প্রাইভেট ফ্যাসিলিটিতে 1 বা 2 ডোজ নেওয়ার পর তারা যদি গভর্নমেন্টে আসতে চাই, তার রিমেনিং ডোজ মে বি প্রোভাইডেড অ্যাজ পার NIS। তাহলে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল অনুযায়ী আমরা বাকি যে ভ্যাকসিনগুলো রয়েছে সেগুলো অবশ্যই দিতে পারবো। আন্ডার দ্য UIP ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম অনুযায়ী ইন্টারচেঞ্জেবিলিটি বিটুইন ডিফারেন্ট রোটাভাইরাস ভ্যাকসিন ইজ পারমিটেড। বিভিন্ন রোটাভাইরাসের ভ্যাকসিনগুলো কিন্তু দেওয়া যায়, এতে কোনো অসুবিধা হয় না। কোম্পানি ডিফারেন্স হলেও কোনো অসুবিধা নেই, এটা দেওয়া যায়, একদম সিম্পল অ্যান্সার। কোশ্চেন করা হয়, এই কোশ্চেনগুলো অবশ্যই জিজ্ঞাসা করা হয় যারা প্র্যাকটিক্যাল ফিল্ড রয়েছে, যেহেতু কমিউনিটি লেভেলের এগুলো প্র্যাকটিক্যাল ফিল্ড, তো কোশ্চেন করা হয়। নেক্সট এখানে রয়েছে, হোয়াট সিকোয়েন্স শুড বি অ্যাডপ্টেড ফর অ্যাডমিনিস্টারিং ভ্যাকসিন টু এ চাইল্ড কামিং ফর ফার্স্ট অ্যান্ড থার্ড ডোজ অফ OPV। কোনো একটা বাচ্চা তার OPV ফার্স্ট এবং থার্ড ডোজ নিতে এসেছে, তো আমাদেরকে এখানে দেখে নিতে হবে OPV ফার্স্ট এবং থার্ড ডোজ আমরা কখন কখন দিয়ে থাকি। আমরা OPV দিয়ে থাকি 3টে ক্ষেত্রে। আমরা বার্থটা বাদ দিলাম, বার্থে একটা দিয়ে রাখি, একটা বার্থে OPV দিয়ে রাখলাম। এছাড়াও আরও 3টে আমরা ভ্যাকসিন দিয়ে থাকি, 1 6 উইক্স, 2 10 উইক্স এবং 14 উইক্স। তো 14 উইক্স, 6 উইক্স এবং 10 উইক্স এই 3টে সময় আমরা ভ্যাকসিন দিয়ে থাকি। এখানে আমরা OPV দিই, পেন্টা দিই, রোটা দিই, এছাড়াও IPV এবং PCV এই ভ্যাকসিনগুলো দিয়ে থাকি। পেন্টা, OPV, IPV, রোটা, PCV এই 5টা ভ্যাকসিন দিয়ে রাখি। 10 উইক্সে আমরা দিয়ে রাখি OPV, পেন্টা এবং রোটা। এক্ষেত্রেও আমরা আগের 5টা দিয়ে রাখি, OPV, পেন্টা, IPV, PCV এবং রোটা এই ভ্যাকসিনগুলো দিয়ে রাখি। অর্থাৎ 14 উইক্স এবং 10 উইক্সে যে ভ্যাকসিনগুলো দিই দুটো একই ভ্যাকসিন থাকে, জাস্ট রিপিট হয়। তো এখানে যখন আমরা OPVর ফার্স্ট ডোজ এবং থার্ড ডোজ আনতে আসছি, এখানে সেকেন্ড ডোজ আছে, তো যখন আমরা OPVর ফার্স্ট এবং থার্ড ডোজ আনতে আসছি বা বাচ্চাকে দিতে আসছি,
তখন আমরা বাচ্চাকে কোন ভ্যাকসিনটা আগে দেবো, কোন ভ্যাকসিনটা পরে দেবো, এটা এখানে জানতে চাওয়া হয়েছে। এখানে একটা জাস্ট সিকোয়েন্সে সাজানো হয়েছে। এখানে বলা হয়েছে প্রথমে ওপিভি ভ্যাকসিন দাও। ওপিভির যে 2টো ড্রপ সেটা আগে বাক্কাল বা আমাদের ওরালি দিতে হবে। রোটা ভাইরাস সেটা আমাদেরকে বাক্কালি দিতে হবে। FIPV অর্থাৎ ফ্যাকশনাল IPV যার ডোজ 0.1 ml সেটা আমরা ইন্টারডার্মালি দেবো বাচ্চার ডান হাতে। পিসিবি তারপর দেবো। পিসিবি কোথায় দিচ্ছি আমরা? পিসিবি দিচ্ছি আমরা ডান পায়ে, এটা দেওয়া হয় IM। নেক্সট দেওয়া হয় পেন্টাভ্যালেন্ট, এটাও দেওয়া হয় পায়ে, বাট সেটা বাম পায়ে দেওয়া হয়। তো এই যে সিকোয়েন্স, ফার্স্ট ওপিভি, দেন রোটা, দেন IPV, দেন পিসিবি, দেন পেন্টা, এটা কেন দেওয়া হয়? যাতে পেন কম হয়। আমাদের এটা দিলে পেন অতটা হয় না, বাট পরপর যত আমরা শেষের দিকে যাবো তত আমাদের সেটা পেনফুল হবে। তো এই জন্যই আমরা শেষে পেন্টাভ্যালেন্টকে দিই। এখানে সেটাই সাজানো হয়েছে, দেখে নাও। একটা বাচ্চা আসলো, ফার্স্ট আমরা তাকে ওরালি পোলিও দিলাম, নেক্সট আমরা তাকে ওরালি রোটা দিলাম, দেন আমরা IPV দিলাম, দেন আমরা এখানে পিসিবি দিলাম, নেক্সট আমরা দিলাম পেন্টা। এই সিকোয়েন্সে ভ্যাকসিন দেওয়া হয়। নেক্সট আমাদের রয়েছে হোয়াট সিকোয়েন্স শুড বি অ্যাডপ্টেড ফর অ্যাডমিনিস্টারিং ভ্যাকসিন টু এ চাইল্ড কামিং ফর ফার্স্ট ডোজ অফ MR ভ্যাকসিন। কোনো একটা বাচ্চা MR-এর ফার্স্ট ডোজ নিতে আসছে। MR-এর ফার্স্ট ডোজ কখন নিতে আসে? MR-এর ফার্স্ট ডোজ নিতে আসে 9 মান্থে। তো 9 মান্থ থেকে 12 মান্থ এই সময় সে নিতে আসে। এখানে দেওয়া হয় MR1, JE1, PCV3 এবং IPV3। তো এই 4টে ভ্যাকসিন দেওয়া হয়, MR1, JE1, PCV3, IPV3। এক্ষেত্রে আমরা দেবো ফার্স্ট IPV, দেন MR, দেন PCV এবং দেন JE। এই সিকোয়েন্সে আমরা ভ্যাকসিনগুলো দেবো, কারণ যেমন পেন হবে ইন্টেন্সিটি অফ পেন অনুযায়ী আমরা এই ভ্যাকসিনগুলোকে এই শিডিউলে বা এই সিকোয়েন্সে দিয়ে থাকি। এখানে দেখো একটা স্টার মার্ক দেওয়া রয়েছে, JE ইন এন্ডেমিক ডিস্ট্রিক্ট অনলি। যেই কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে দেওয়া হয় না, বা আমাদের অল ইন্ডিয়াতে সব জায়গাতেই দেওয়া হয় না। যে সমস্ত জায়গায় এন্ডেমিক রয়েছে বা এই ডিজিজের প্রাদুর্ভাব রয়েছে কিছু কিছু বা মাঝে মাঝে লক্ষ্য করা যায়, সেই সমস্ত জায়গাতেই যেই ভ্যাকসিন ইনক্লুড করা রয়েছে এবং সেই সমস্ত জায়গাতেই দেওয়া হয়। নেক্সট আমাদের রয়েছে, এখন বলা হয়েছে এ চাইল্ড কাম ফর MR1 ভ্যাকসিন অ্যান্ড হ্যাজ নট রিসিভড এনি IPV ডোজ, হোয়াট শুড বি ডান। MR1 আনতে এসছে, মানে 9 থেকে 12 মান্থে এসেছে সে, আবার 9 থেকে 12 মান্থে এসেছে। সে কী আনতে এসেছে? MR1 আনতে এসেছে, MR1 আনতে এসেছে। তো এখানে কী কী সে পাচ্ছে? JE1, PCV3, IPV3, এগুলো তার পাওয়ার কথা। এখানে তার 3 নম্বর ডোজটা পাওয়ার কথা, বাট এখানে কী বলা হয়েছে? হ্যাজ নট রিসিভ এনি FIPV। সে আগে কোনো IPV পায়নি। এখানে তার পাওয়ার কথা ছিল 3 নম্বর, বাট সে এখানে 1 নম্বরটাও পায়নি। তাহলে সে যখন এখানে আসবে তাদেরকে আমরা কী করব? IPVর ফার্স্ট ডোজ যেটা রয়েছে সেটা আমরা দিয়ে দেবো। এটা এখানে অ্যান্সার রয়েছে, দেখো। সাচ চাইল্ড শুড বি গিভ FIPV1 অ্যালং উইথ MR1 এবং IPV2, 3 এর মধ্যে থাকবে 8 উইক্সের গ্যাপ। IPV2 এর মধ্যে থাকবে 8 উইক্সের গ্যাপ। IPV3 এর মধ্যে থাকবে আমাদের 8 উইক্সের গ্যাপ। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট রয়েছে এ চাইল্ড কামস ফর MR1 ভ্যাকসিন হ্যাজ নট রিসিভড IPV2 ডোজ। একই কোশ্চেন, একই অ্যান্সার আসবে। MR2 আনতে এসেছে, সে IPV1টা আগে পেয়েছিল, বাট IPV2টা পায়নি। তাহলে তাকে আমরা কী করবো? অবশ্যই তাকে আমরা IPV2টা দিয়ে দেবো এবং 8 উইক্সের ইন্টারভ্যালে তখন আমরা তাকে IPV3 ডোজটা দিয়ে দেবো। এই হচ্ছে অ্যান্সার। নেক্সট রয়েছে দ্য চাইল্ড কাম অ্যাট 15 মান্থ অফ এজ ফর MR1 হ্যাজ রিসিভড বোথ IPV1, 2 ডোজ, হোয়াট শুড বি ডান। সে কখন আসছে? 15 মান্থে। তো 15 মান্থ আমাদের কার মধ্যে পড়ছে? 15 মান্থ আমাদের পড়ছে 16 থেকে 24 মান্থ, এর মধ্যেও পড়ছে না। 9 থেকে 12 মান্থ এর মধ্যেও পড়ছে না, বাট এর পরে পড়ছে। তো এর পরে পড়ছে মানে কি? এর আগের ভ্যাকসিনগুলো বা এই সময়ের যে ভ্যাকসিনগুলো পাওয়ার কথা ছিল সেগুলো সে অবশ্যই পাবে। তাহলে আপনারা কী দেবো? গিভ IPV3 টু এ চাইল্ড অ্যালং উইথ MR1। 9 থেকে 12 মান্থে তার MR1 পাওয়ার কথা ছিল, এর সাথে IPV3 ডোজ পাওয়ার কথা ছিল বা PCV3 ডোজ পাওয়ার কথা ছিল। যেহেতু সে আগে IPV1 এবং IPV2 পেয়ে গেছে, তাকে তো আমরা জাস্ট IPV3 ডোজটাও দিয়ে দেবো। একদম সিম্পল অ্যান্সার, কিছুই না। নেক্সট আমাদের রয়েছে, এখানে একটা খুব ভালো কোশ্চেন রয়েছে, ইফ এ চাইল্ড হ্যাজ রিসিভড দ্য মিজেল রুবেলা ভ্যাকসিন বিফোর 9 মান্থ অফ এজ, ইজ ইট নেসেসারি টু রিপিট দ্য ভ্যাকসিন লেটার। একটা বাচ্চা সে যদি 9 মাসের আগেই MR ভ্যাকসিন পেয়ে থাকে, তাহলে তাকে কি আমরা রিপিটেডলি আবার 9 মাসের যে MR1 ভ্যাকসিন নেওয়ার কথা সেটা নিতে বলবো? সেটা এখানে আমরা একটু দেখে নেব। আবার যদি আমরা 9 থেকে 12 মাস এটা এখানে ড্র করি, তো MR1 পাওয়ার কথা ছিল, JE1 পাওয়ার কথা ছিল, IPV3 এবং PCV3 পাওয়ার কথা ছিল। বাট কী করেছে? সে 9 মাসের আগেই কোনো একটা জায়গা থেকে MR পেয়ে গেছে।
তো এমআর পেয়েছে, কেন পেয়েছে? নিশ্চয়ই ইন্ডিকেশন ছিল, ডক্টর ইন্ডিকেট করেছেন, সেক্ষেত্রে সে এমআর পেয়েছে, সেটা সে নিতেই পারে, কোনো অসুবিধা নেই। বাট যখন তার বয়স 9 মান্থ কমপ্লিট হবে, যখন তার বয়স 9 মান্থ কমপ্লিট হবে, তখন তাকে আবার MR1 নিতে হবে, এটা আবার তাকে নিতে হবে। এবং আবার 16 থেকে 24 মাসে আমরা যেটা দিই, 16 থেকে 24 মান্থে আবার কিন্তু আমরা MR2 দিই, তখনও তাকে এই MR2টা নিতে হবে। আগে কি নিয়েছে আমরা কিন্তু এখানে দেখতে যাব না, এখানে সেটাই অ্যান্সার দেওয়া রয়েছে। ইফ ইট ইজ গিভেন বিফোর 9 মান্থ, যদি এটা 9 মাসের আগে দেওয়া হয়, ইট হ্যাজ টু বি রিপিট অ্যাজ পার দ্য ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল। ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল অনুযায়ী একে কিন্তু আবার এই ভ্যাকসিনটা দিতে হবে, একে কিন্তু আবার ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল অনুযায়ী এই ভ্যাকসিনটা দিতে হবে। দ্যাট ইজ আফটার দ্য কমপ্লিশন অফ 9 মান্থ আনটিল 11 মান্থ। 9 থেকে 11 বা 12 মান্থের মধ্যে যে ভ্যাকসিনের MR1 দেওয়া হয় সেটা দিতেই হবে, এবং 16 থেকে 23 মাসে যে MR2 ডোজটা দেওয়া হয় সেটাও কিন্তু তাকে দিতে হবে। নেক্সট কোশ্চেন রয়েছে, ইফ এ চাইল্ড কামস আফটার 2 ইয়ার্স অফ ফার্স্ট ডোজ, যদি কোনো একটা বাচ্চা এখানে এসেছে কখন, কাম আফটার 2 ইয়ার্স অফ ফার্স্ট ডোজ, MR আগে নিয়েছে, একটা নিয়েছে, তার 2 বছর পরে এসেছে, দেন হি অর সি ক্যান বি গেট দ্য সেকেন্ড ডোজ, তাহলে তাকে কিন্তু আমরা ফার্স্ট এবং সেকেন্ড ডোজ দিতে পারবো। এখানে অ্যান্সার কী দেওয়া হয়েছে দেখানো, অল এফোর্টস শুড বি মেড টু ইমিউনাইজ অল দ্য চাইল্ড অ্যাট দ্য রাইট এজ। আমরা চেষ্টা করবো প্রত্যেকটা বাচ্চাকে তার ঠিকঠাক বয়সে প্রত্যেকটা ভ্যাকসিন দেওয়ার জন্য। ফার্স্ট ডোজ অ্যাট কমপ্লিটেড 9 মান্থ টু 11 মান্থ, প্রথম 9 থেকে 11 মাসের মধ্যে আমরা ফার্স্ট ডোজ দেবো, সেকেন্ড ডোজ দেবো 16 থেকে 24 মাসে। হাউএভার ইফ এ চাইল্ড হ্যাজ মিসড 1 ডোজ or both dose, these need to be given to a child up to the age of 5 year at 1 month interval। তাকে আমরা 5 বছর পর্যন্ত কিন্তু দিতে পারবো। MR এর ক্ষেত্রে আমরা আগে দেখেছিলাম MR আমরা দিতে পারি ম্যাক্সিমাম 5 ইয়ার পর্যন্ত। তো এখানে সে যেহেতু আগে ফার্স্ট ডোজ নিয়েছে, একটা ডোজ নিয়েছে, তার 2 বছর পরে এসেছে, তো আমরা কখন দিই ফার্স্ট ডোজ? 9 থেকে 11 মাস, 9 থেকে 11 মাস সে পেয়েছে ফার্স্ট ডোজ, তার যদি আমরা আরও 2 বছর পর করি তাহলে সেটা আমাদের হয়ে যাচ্ছে 3 ইয়ার, বাট সেটা কিন্তু আমাদের 5 বছর থেকে কম, সুতরাং সেই ভ্যাকসিনটাও আমরা তাকে দিতে পারবো। আরেকটা কোশ্চেন, এটাই আমরা লাস্ট করব, বাকিগুলো অ্যান্সারগুলো আশা করে দিতে পারবে। ইফ এ চাইল্ড হ্যাজ রিসিভড অল ভ্যাকসিন অ্যাজ পার দ্য ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল, যদি কোনো বাচ্চা ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল অনুযায়ী যতগুলো ভ্যাকসিন রয়েছে সবগুলোই পেয়ে গেছে, ডাজ সি অর হি নিড টু বি ভ্যাকসিনেটেড ডিউরিং সাপ্লিমেন্টারি MR ক্যাম্পেন অর আউটব্রেক রেসপন্স ইমিউনাইজেশন? কোনো একটা বাচ্চা তার MR এর যে কটা ডোজ নেওয়ার কথা ছিল, অর্থাৎ 9 থেকে 12 মাস এবং 16 থেকে 24 মাসে তার যে MR1 এবং 2 নেওয়ার কথা ছিল সেগুলো সে নিয়েছে, বাট যখন MR আউটব্রেক হয় বা MR ক্যাম্প কিছুদিন আগে হয়েছিল, সেক্ষেত্রে আমরা কি তাকে আবার MR এর সেই ডোজটা দেবো? এখানে কি অ্যান্সার হবে? ইয়েস। যেমন আমরা পোলিওর ক্ষেত্রে দিই, পোলিও 1, 2, 3 আমাদের দেওয়া হয়ে গেল, তারপর যখন আমাদের পালস পোলিও ইমিউনাইজেশন শিডিউল করা হয়, তো সেটা যদি একদিনের ছাড়াও হয়, 2 দিনের গ্যাপেও হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে OPVটা নিতে বলা হয়। সেটা যেহেতু একটা হার্ড ইমিউনিটি ক্রিয়েট করার জন্য দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে এখানেও একই অ্যান্সার হবে, ইয়েস, হ্যাঁ দেবো। ইন অ্যাডিশন টু দ্য রিকমেন্ডেড ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল, দ্য চাইল্ড এলিজিবল অ্যাজ পার এজ গ্রুপ, সে যদি এজ গ্রুপের মধ্যে থাকে, মাস্ট বি ভ্যাকসিনেটেড উইথ সাপ্লিমেন্টারি MR ভ্যাকসিন ডিউরিং দ্য ক্যাম্পেন অর আউটব্রেক রেসপন্স ইমিউনাইজেশন। যে ক্যাম্পেন করা হচ্ছে সেই ক্যাম্পেন অনুযায়ী তাকে কিন্তু এই MR1 ভ্যাকসিনটা দিতে হবে। এই ছিল আজকে আমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। আরও কয়েকটা কোশ্চেন রয়েছে, কারো যদি প্রয়োজন হয় 7074549271 এতে হোয়াটসঅ্যাপ করে পিডিএফটা কালেক্ট করে নিতে পারো। আশা করি পিডিএফটা প্রত্যেকের কাজে লাগবে, এবং যেহেতু যে কয়েকদিন ইন্টারভিউ হচ্ছে প্রত্যেক দিনই এই জায়গা থেকে, মেনলি এই পিডিএফটা থেকেই বলতে পারো কোশ্চেন আসছেই, এটা কোশ্চেন আসবেই, যারা কমিউনিটি ফিল্ডে রয়েছে মাস্ট তাদের কাছে কোশ্চেন আসবে।